এটা হচ্ছে যে $15, এটাই হচ্ছে যে $50, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে $200, আচ্ছা এটা হচ্ছে যে $100, আচ্ছা এটা হচ্ছে $700। আচ্ছা, ওই যে $400 যে বায়ারটার কথা বললেন। জি জি। আবার এটা হচ্ছে $150। আচ্ছা এটা আজকে পেয়েছি, তো কিছুক্ষণ আগে আর কি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের সাথে আমাদের একজন পেইড স্টুডেন্ট আছেন। ভাইয়ের নাম হচ্ছে ফয়সাল ভাই। তো ভাই এখন পর্যন্ত আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স থেকে বা ডিজিটাল মার্কেটিং কাজ করে $1100 প্লাস আর্নিং করছে। তো আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো যে ভাই কোথা থেকে আর্নিং গুলো করেছে, কি বিষয় নিয়ে উনি কাজ করেন, কিভাবে উনি হচ্ছে পেমেন্ট গুলো নেন, এবং বায়ারই বা উনি কোথা থেকে ম্যানেজ করেন। তো সবকিছুই আমরা শুনবো। তো সর্বপ্রথম আমরা হচ্ছে ভাইয়ের সাথে পরিচিত হয়নি। তো ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? জি আসসালামু আলাইকুম। জি ভালো আছি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। তো ভাই, আমরা আপনার সফলতার বিষয়টা শুনবো যে আপনি এই অল্প সময়ের ভিতরে খুব ভালো একটা আর্নিং জেনারেট করতেছেন। তো এই বিষয়টা আমরা শুনবো, তার আগে আমরা শুনতে যাচ্ছি যে আপনি ফ্রিল্যান্সিং এ কেন আসলেন। আমি বেসিক্যালি আমি ক্লাস 10-এ পড়ি, এখন নিউ 10-এ বর্তমান। আচ্ছা তখন মানে আমি আমি আমাদের এলাকায় একটা ভাইয়ের সাথে আমি মানে অফিসিয়াল কোর্স করি কম্পিউটার সম্পর্কে আর কি। তখন আমি এর সাথে করি, আমি মানে ফ্রিল্যান্সিং সম্পর্কে এত এত অবগত না। তখন শেখার পর তখন আমি উনি উনি আপনার ফ্রি ভিডিও গুলো দেখতে, তখন উনি দেখার পর $5 ইনকাম করেছে ফাইবার থেকে। ওই তখন আপনার বেস 104 এবিসিওর কি এটা বিজ্ঞাপন দিয়েছেন আপনি। তখন উনি বলতেছে যে আমি ভর্তি হবো ফ্রিল্যান্সিং এ, তুমি কি ভর্তি হবে আমাকে বলতেছে আর কি। তখন আমি ভর্তি হলাম, ওনার নাম, ও ভাইয়ের নাম হচ্ছে যে ওসমান। ও তারপর উনি বলতেছে আমি ভর্তি হচ্ছি, তার সাথে তুমি যদি আগ্রহ হও তাহলে তুমি ভর্তি হতে পারো। তখন আমরা দুজনে আপনার কোর্সে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর মানে আমি এত মানে ফ্রিল্যান্সিং থেকে মানে ইনকাম করা যায় সেটা আমি বিশ্বাস করতাম না এত। মানে তখন আপনার কোর্সে উনি বলতেছে যে মানে 10-12টা ক্লাস করার পরেই মানে ইনকাম করা যায়। তখন আমি বলতেছি যে দেখি, চেষ্টা করে দেখি। তখন ভর্তি হলাম। তখন আপনার মনে হয় 10 থেকে 15টা ক্লাস করেছিলাম। তখন আমি একটা আমেরিকান ক্লায়েন্ট, লেডি ক্লায়েন্ট, মানে $20 কাজ পেয়েছিলাম। মিটিংটা রিফাত ভাই মিটিং করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা তখন করার পর ওনারটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর মানে মেল করাতে আসি, মেল করতে আপনি যেরকম টিক্স দেখা দিয়েছিলেন এগুলা মানে অ্যাপ্লাই করতে করতে আসি। করার পর মানে আর করতে করতে একটা ইউকের ক্লায়েন্ট পেলাম। ইউকের ক্লায়েন্ট পাওয়ার পর উনি আমাকে $100 কাজ দিয়েছিল। $100 কাজ দেওয়ার পর উনি বলতেছে যে আমি যদি ভালো রেজাল্ট পাই তাহলে তোমাকে আবার নেক্সট টাইম হায়ার করবো। তখন সেটা করলাম। যখন উনি উনি ভালো রেজাল্ট পেয়েছে, উনি স্যাটিসফাইড। উনি বলতেছে তুমি আবার তোমাকে আবার 10টা বেরিয়ে দিচ্ছি, তুমি আবার $100 দিয়েছিল। তখন ওনাকে মানে ওনারটাই কমপ্লিট করলাম। উনি বলতেছে যে আমি এখন বিজি আছি, আমি যদি যখন ফ্রি হব তখন আপনার সাথে আবার যোগাযোগ করবো। তখন আবার কন্টিনিউসলি মেল করাতাছি, মেল করতে করতে প্রায় আবার একটা আমেরিকান ক্লায়েন্ট পাই। পাওয়ার পর পাওয়ার পর উনি উনি আমাকে 5টা ভিডিও দিয়েছিলেন, $50। তখন এটা কমপ্লিট করার পর উনি বলতেছে যে তুমি যদি ভালো রেজাল্ট দিতে পারো তাহলে তোমাকে আমি নেক্সট টাইম হায়ার করবো। তখন এগুলা করার পর উনি ভালো রেজাল্ট পেয়েছে, উনি স্যাটিসফাইড হয়েছে। উনি আবার 5টা বেরিয়ে দিয়েছে, আমার আবার 100। এরকম করতে আচ্ছা করতে আচ্ছা ওনার থেকে প্রায় 150 $150 ইনকাম করেছে এখন। ওনার আচ্ছা থেকে উনি বলতেছে মানে উনি প্রতি মাসে হায়ার করতেছে $50, মানে $50 করে করে। উনি এখন ওনার কাছে এখন রানিং। তখন আচ্ছা আবার মানে কন্টিনিউসলি আবার মেল করাতে আসি। মেল করতে করতে আবার আরেকটা ক্লায়েন্ট ফাইল, এই আমেরিকান। পাওয়ার পর উনি বলতে চাচ্ছে যে তোমার প্যাকেজ আমাকে পাঠাও। আমি বলতেছি যে আপনি একটা ছোট্ট জুম মিটিং আসেন, সেখানে আমরা বিস্তারিত কথা বলতে পারি, সেখানে আমরা প্রিভিয়াস ওয়ার্ক সবগুলো আমরা আপনার সাথে শেয়ার করতে পারি, আমাদের প্রাইস। উনি বলতেছে আমার সময় নেই, আপনি আমাকে মানে আপনার প্যাকেজ গুলো আমাকে পাঠান। তখন আমি প্যাকেজ পাঠাইছিলাম। আমি পাঠাইছিলাম যে কিরকম মানে 40টা ভিডিও এসইও, $700, এবং উইকলি প্যাকেজ দিয়েছি যে $120 10টা ভিডিও। উনি আচ্ছা বলতেছে যে আমি তোমার উনি বলতেছে যে আমার তোমার মানে আমি $700 নিব, মানে 40টা ভিডিওটা নিব। আমি বলতে সমস্যা নেই, আপনি নিতে পারেন। তো উনি বলতে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিল, বলে আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি। তখন হোয়াটসঅ্যাপে কথা বললাম। আমি বলতেছে এখন গভীর রাত হয়ে গেছে, আমি ঘুমাতে যাব, আমি সকাল উঠে আপনাকে অ্যাক্সেস দিব এবং পেমেন্ট দিব। তখন আমি বলছি ঠিক আছে, সমস্যা নেই। তখন উনি আমাকে পেমেন্ট দিয়েছিল $700, একেবারে $700 দিয়েছে। এবং আচ্ছা বলতেছে যে তুমি আমার চ্যানেল অ্যাক্সেস দিয়েছে, এডিটর অ্যাক্সেস দিয়েছে। তখন বলতেছে
তুমি 40টা ভিডিও এখান থেকে মানে বেছে মানে কাজ করো। তখন আমি কাজ করলাম, কমপ্লিট করলাম। উনি ভালো রেজাল্ট পেয়েছে। তখন উনি আমাকে কিছুদিন আগে আবার $200 আমার কাছে উনি বলতেছে যে আমার এখন একটু টাকার সমস্যা আছে, সেক্ষেত্রে আমি তোমাকে মানে 20টা ভিডিও ভিডিও এসি করার জন্য দিব, $200 দিব। আচ্ছা আচ্ছা। তো এরকম দিচ্ছে। তখন আবার আমি কন্টিনিউসলি মেল করাতে আসি, করতে করতে আবার একটা আমেরিকান লিডিং ক্লায়েন্ট পাই। উনি বলতেছে যে তোমাকে আমি মানে কি করব, 10টা ভিডিও দিব, একটা ভিডিও $1 করে। উনি আমার সমস্যা নেই, আমি বলছি যে দিয়ে পারেন। উনি আবার আমাকে দিয়েছে। উনি সেটা করার পর আবার দিয়েছে, আবার 10টা ভিডিও দিয়েছে। আবার সেটা করার পর আবার আবার 15টা ভিডিও দিয়েছে $15। এরকম করতে করতে প্রায় ওনার থেকে প্রায় $150 মতো ইনকাম করেছে ওনার থেকে। আচ্ছা আচ্ছা। তো অনেকগুলো বায়ারের সাথে আপনার টোটাল এখন পর্যন্ত কাজ করা হয়েছে, তো সর্বমোট কয়টা বায়ারের সাথে কাজ হয়েছে ভাই এখন পর্যন্ত? এখন পর্যন্ত 7 থেকে 8টা। 8টা বায়ার। আর টোটাল ডলার আর্নিং হচ্ছে প্রায় 1100+ ডলার। জি। আচ্ছা আচ্ছা। এই যে ক্লায়েন্টগুলো আপনি পেয়েছেন এগুলো মূলত কোন দেশি ক্লায়েন্ট? প্রায় প্রায় হচ্ছে যে আমেরিকান, ইউকে। আচ্ছা আচ্ছা। আমেরিকান এবং ইউকে। তো এই যে পেমেন্টগুলো, ম্যাক্সিমাম পেমেন্টগুলো আপনি কি মানে রেমিটলির মাধ্যমে নিচ্ছেন নাকি অন্য কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিচ্ছেন? প্রায় রিমিটলির মাধ্যমে নিয়েছে বলতে আচ্ছা গেলে আচ্ছা। প্রায়। আচ্ছা আচ্ছা। তো এই যে পেমেন্টগুলো নিয়েছেন, তা আমাদের অডিয়েন্সদের ট্রাস্টের স্বার্থে আপনি কি স্ক্রিন শেয়ার করে কি দেখানো সম্ভব? অবশ্যই স্যার। আচ্ছা, তাহলে একটু ঠিক আছে, কাইন্ডলি আমি স্ক্রিন শেয়ার করে দেখান জি। এটা হচ্ছে যে $15, এটাই হচ্ছে যে $50, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে যে $200, আচ্ছা এটা হচ্ছে যে $100, আচ্ছা। এটা হচ্ছে $700। আচ্ছা, ওই যে $400 যে বায়ারটার কথা বললেন। জি জি। আবার এটা হচ্ছে $150। আচ্ছা এটা এটা আজকে পেয়েছি, তো কিছুক্ষণ আগে আর কি। আচ্ছা। আচ্ছা, ওনার মানে আপনি ওনার মোটামুটি সবগুলোই পেমেন্টের স্ক্রিনশট প্রুফ হিসেবে রেখে দিচ্ছেন ভাইয়া, না? আচ্ছা, তো ভাই হচ্ছে আমাদের ট্রাস্টের স্বার্থে উনি যে বায়ার থেকে পেমেন্টগুলো নিয়েছে বিভিন্ন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে, সেটা হচ্ছে উনি ওনার স্ক্রিন থেকে A to Z আমাদের সাথে শেয়ার করছে। তো ভাই আমি এই পর্যায়ে জানতে চাইবো, আপনি একজন ক্লাস 10-এর স্টুডেন্ট, পড়াশোনা ম্যানেজ করে ক্লাস ম্যানেজ করে আপনি কিভাবে এই সেক্টরে সময় দিচ্ছেন? না, আমি মানে মানে আমি একটা রুটিন করেছি। মানে প্রথম মানে রাত্রে মানে 10টা পর্যন্ত মানে আমি পড়াশোনা করি, মানে ক্লাসের হোমওয়ার্ক কমপ্লিট করি। তখন 10টার পরে আমি কি করি, মানে ক্লায়েন্টের কাজ করি এবং মেল মেল করা শুরু করি আর কি। এরকম এরকম করি আর কি। আচ্ছা, মানে আপনি রাত 10টা পর্যন্ত হচ্ছে আপনার প্রাতিষ্ঠানিক পড়াশোনা করেন, রাত 10টার পর থেকে আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং এর কাজগুলোতে সময় দেন বা বায়ারকে মেল করা থেকে শুরু করে বায়ারের কাজগুলো করেন। তো এতে জি করে স্যার। কি আপনি মানে কাভার করতে পারেন সবগুলো একাডেমিক পড়াশোনা পাশাপাশি ফ্রিল্যান্সিং, এটা কি কাভার করা যায়? জি স্যার, পারি স্যার, এগুলো সবগুলো পারি স্যার। মাশাআল্লাহ। তো এই পর্যায়ে ভাই আমি আপনার মুখ থেকে শুনতে চাইবো, আমাদের যে সমস্ত বেকার ভাই বোনেরা আছেন, যারা প্রতিনিয়ত স্ট্রাগল করতেছেন জবের জন্য বা ফ্রিল্যান্সিং এর জন্য বা একটা হালাল একটা আর্নিং জেনারেট করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, বাট ফ্রাস্ট্রেশনে ভুগতেছে, হ্যাঁ পারতেছে না, তো তাদের মোটিভেশনের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে ভাইয়া। প্রথমত বলবো যে ওরা মানে প্রথমে চলে আসতে পারে ফ্রিল্যান্সিং নির্দ্বিধায়। একটা ভালো মানে মেন্টর গাইডলাইন পেতে হবে, ভালো একটা প্রতিষ্ঠান খুঁজে বের করতে হবে। আমি নির্দ্বিধায় বলবো যে আপনার প্রতিষ্ঠানে খোঁজ করার জন্য আমি আপনাদের সাপোর্ট অনেক পেয়েছি। এবং আপনাদের যখন কল দিয়েছি, আপনারা বিরক্ত বোধ না করে আমাকে মানে হেল্প করেছেন, এবং আপনাদের সাপোর্ট টিম মেম্বাররা। তো আমি বলবো যে আপনারা মানে আপনারা সঠিক গাইডলাইন পেলে আপনারা মানে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো ভাইয়ের সাথে আমি কিছু অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে মানে ফ্রিল্যান্সিং বলেন বা যে কোনো হাতের কাজ বলেন বা যে কোনো আপনার বিজনেস অনলাইন বিজনেস বলেন, যে কোনো কিছুতে আপনি শুরুটা করতে হবে। আপনি যদি শুরুটা না করেন তাহলে আপনি জি স্যার। আলটিমেটলি আপনার গোলে পৌঁছাতে পারবেন না। তো প্রথমেই আপনাকে মানে যে কোনো কাজেরই শুরুটা একটু কষ্টকর, সেটা হোক ফ্রিল্যান্সিং বা অন্য যে কোনো কাজ। আর আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে আসেন, অন্তত 6 মাস যদি সময় হাতে নিয়ে আসতে পারেন এবং সঠিক একটা গাইডলাইন যদি পান এবং আপনাদের মেন্টর বা আপনাদের যে প্রতিষ্ঠান থেকে আপনি শিখবেন তাদের দেখানো নিয়ম অনুযায়ী আপনি যদি পরিশ্রম এবং সময় দেন, তাহলে ডেফিনেটলি এই সেক্টরে আপনি খুব ভালো কিছু করতে পারবেন। তো আমি ফয়সাল ভাইকে কি বলবো, ওনার কথাগুলো শুনে আমার নিজেরই খুবই ভালো লাগছে, কারণ ক্লাস 10-এর একটা স্টুডেন্ট তার প্রাতিষ্ঠানিক পড়াশোনা ম্যানেজ করে সে ফ্রিল্যান্সিংয়ে
টিল নাও সে 1004 এই বেসের স্টুডেন্ট। খুব বেশি একটা সময় হয় নাই যে আমাদের 1004 এই বেসটা শেষ হয়েছে, এর মধ্যে উনি $1100+ আর্নিং করছে। অথচ আমাদের অনার্স কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে অনেক ভাই বোনেরা হচ্ছে বেকার আছে, বা এখনো 10,000 টাকা বেতনের চাকরিও জেনারেট করতে পারছে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে ফয়সাল ভাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা। আমি আশা করব ফয়সাল ভাই খুব দ্রুত মার্কেট প্লেসে যেরকম, মার্কেট প্লেসের বাইরে যেরকম ভালো করতেছে, মার্কেট প্লেসের ভিতরে অর্থাৎ ফাইবার এবং আপওয়ার্কে উনি খুব ভালো করবেন। এবং ফ্রিল্যান্সিং এর সেক্টরে উনি আশা করব যে বাংলাদেশে একটা সফল ফ্রিল্যান্সারের কাতারে উনি পৌঁছাবে। তো ভাই আপনার জন্য অনেক বেশি শুভকামনা এবং দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।